আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি মাছের ভুনার রেসিপি। এখানে আমি 3 পিস বড় সাইজের চিংড়ি মাছকে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজবার প্রয়োজন নেই। চিংড়ি মাছ গরম তেলে দিয়ে সামান্য রং পরিবর্তন হলেই মাছগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে কিন্তু এগুলো শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। এবার মাছগুলো ভাজার পরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল হালকা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিব সমস্ত মশলাগুলো। মাছের পরিমাণ যেহেতু বেশি না, এজন্য এখানে আমি অল্প পরিমাণ মশলা ব্যবহার করছি। বাটা মশলার ভেতর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। বাটা মশলার মধ্যে ছিল 1/2 চা চামচ জিরা, একটি পেঁয়াজ এবং 2 কোয়া রসুন। সেগুলোকেই আমি খুব ভালোভাবে মিহি করে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষানোর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি 1/4 কাপ পানি ব্যবহার করছি। এই পানিতেই কিন্তু সমস্ত মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। রান্নার এক পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে করে মাছের সমস্ত জায়গায় খুব ভালোভাবে ঝোলের পানিগুলো প্রবেশ করে। আমি এখানে ঢাকনা দিয়ে 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট জাল করে যখন সমস্ত ঝোলের পানিগুলো শুকিয়ে আসবে, ঠিক এই পর্যায়ে কিন্তু মাছগুলো পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে। যেহেতু পানি একটু বেশি ব্যবহার করেছিলাম, এই জন্য এখানে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। রান্নার শেষ পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম রেখেছি। ঝোলের পরিমাণ শুকিয়ে আসলে কিন্তু এটি পরিবেশন করে দিয়েছিলাম। মাছটি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও মজার এই চিংড়ি মাছের ভুনাটি ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।